একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এখানে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারাই তাকে শুশ্রূষা করে তোলেন এবং জানা গিয়েছে তিনি এসএসকেএম এর অর্থাৎ এই শহরেরই একটা হাসপাতাল থেকে তিনি এখানে আন্দোলনে বসে রয়েছেন, কিন্তু মানবিকতা কিন্তু এখনো তার মধ্যে রয়েছে এবং মানবিকতার একটা নিদর্শন বলা যেতে পারে। এসএসকেএম এরই একজন পোস্ট গ্রাজুয়েট ছাত্রী জুনিয়র ডাক্তার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে পুরো ঘটনাটা জানবো। কি হয়েছিল সেদিন রাতে? রাত 12:30টার সময় একজন ফিমেল পুলিশ পার্সোনাল, উনি বিধাননগর পুলিশের, ওনার যেটা আমরা আমাদের ভাষায় বলি অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাসমা, মানে ওনার অ্যাসমা ছিল, হঠাৎ ওই দিন অ্যাকিউট অ্যাটাকটা হয়। সেই সময় ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং আমাদেরই কলেজের এসএসকেএম এর ডিএম একজন রেসিডেন্ট পিজিটি গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর বিপ্রেশ চক্রবর্তী, উনি ওনাকে গিয়ে এক্সামিন করে, অস্কালটেট করে দেখে দুটো লাংস মানে দুটোই চেস্টেই ওনার ব্রঙ্কাই আছে, মানে শ্বাসকষ্টটার অ্যাজমাতে এটা দেখা যায় আর কি এক্সারবেশনে। তো যেই মাইকটা আমাদের স্লোগানিং এর জন্য ইউজ হচ্ছে ওটা নিয়ে উনি ওই যেটা ইমিডিয়েট যে ইনহেলারটা দরকার হয় সেই ইনহেলারটার জন্য খোঁজ করে যে কারোর কাছে আছে কি না। তো এই ক্রাউডের মধ্যেই একজন নিয়ে দেখায় যে মানে তার কাছে আছে, সেটা ওনাকে দেওয়া হয়। আপাতত একটু যখন একটু স্টেবল হয়, ওনার শ্বাসকষ্টটা যখন একটু কমে ওটা ইউজ মানে নেওয়ার পরে তারপরে এখান থেকে দুজন পিজিটি বা পিডিটি ওনার সাথে কোম্পানি করে একটা কাছের হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ওনাকে। তারপরে মনে হয় খোঁজও নিয়েছে পরের দিন, উনি এখন বেটার আছে এবং উনি একটা থ্যাংক ইউ লেটারও লিখেছে, মানে একটা টেক্সটও পাঠিয়েছে আমাদেরকে। আর এখানে যিনি ছিলেন ওনার যে সিনিয়র, ওই পুলিশ পার্সোনালের সিনিয়র, উনি হচ্ছে ডক্টর বিপ্রেশকে পার্সোনালি থ্যাংক ইউ বলেছে যে উনি না থাকলে মানে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যেত। এটা বলে আপনাদের এত অভিযোগ, সিপির পদত্যাগ আপনারা চাইছেন, একজন পুলিশকেই আপনারা সাহায্য করছেন, মানে এটা কি আপনাদের একটা দায়বদ্ধতা বলতে পারেন? এই যে এত অভিযোগ আপনাদের, বিনীত গোয়েলের পদত্যাগ আপনারা দাবি করছেন, তারপরেও একজন পুলিশ তাকেই আপনারা সুস্থ করে ভালো করে তুললেন, এটা কি আপনাদের একটা দায়বদ্ধতা? দায়বদ্ধতা এটা আমাদের কর্তব্য, এটা আমরা এটার জন্যই বড় হয়েছি, এটা করেই আমরা বড় হয়েছি। আমাদের এত অভিযোগ না, আমাদের খুব সহজ সরল পাঁচটা আমাদের দাবি এবং সিপির পদত্যাগ চাইছি আমরা, সিপি নট অ্যাজ আ তাই বলে পুরো পুলিশ কমিউনিটির এগেনস্টে আমরা নই। যে কাজটা উনি করেছেন, যে কাজটা উনি করতে সফল হননি, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ, পুলিশ কমিউনিটির উপরে না। উনি ওই সময় একটা পেশেন্ট ছিলেন, অ্যাজ আ ডক্টর ওটা আমাদের সার্ভিস, ওটা আমাদের কর্তব্য করার ছিল। ডক্টর বিপ্রেশ চক্রবর্তী কি আছেন? আজকে এসেছেন? ও আজকে জাস্ট দুপুরেই গেল, আবার রাতে আসবে। পুরোটা রান্না সম্ভব না, একটু রেস্ট নিয়ে আবার আসবে, রাতে চলে আসবে। কালকে আপনাদের এখান থেকে একটা প্রতিনিধি দল নবান্নে আপনারা মধ্যে থেকে গিয়েছিলেন 30 জন, আলোচনাটা হয়নি, তারপরে আর তেমন কোনো সদর্থক বার্তা কি নবান্ন থেকে এসেছে? আজ আমাদের এখন WBJDF এর যে রিপ্রেজেন্টেটিভরা আছে তারা এখনো ব্যানজিপি করছে দুপুর থেকে, তো ওরা বেরোলে তবে কিছু জানা যাবে। আজকে আপনারা কি করবেন? রাতে এখানেও থাকবেন? এখানে আমাদের যতক্ষণ না এগুলো মেটা হচ্ছে বা আমাদের রিপ্রেজেন্টেটিভরা বলছে কিভাবে এগোবো কি এগোবো, আমরা ততক্ষণ এখানে। আচ্ছা, আজকে যদি আবার পুলিশের কেউ অসুস্থ হয়ে পড়েন, বলতে নেই আমরা সবার সুস্থতা কামনা করি, কি করবেন? একই রকম ভাবে সুস্থ? একদম, এটা কোনো কোয়েশ্চেনই নেই, পুলিশ কেন, যে কেউ। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরবেলা, কার্যত লন্ডভন্ড হয়ে গেছে সব, তারপরে আবার অনেকটা শুকিয়েও গিয়েছে। এগুলো পুরো ভিজেই গেছিল, আমরা পরিষ্কার করেছি। এত লোকেরা এত টিস্যুজ এত কিছু এখনো টেক্সট করে যাচ্ছে, বাড়ি থেকে বিছানা চাদর এনে দিচ্ছে যে কি লাগবে, তো ওই পরিষ্কার করা হয়েছে, ভিজে গেছিল। আমি একটু আপনাদের সাথে কথা বলবো, একটু যদি এদিকটা যদি একটু ঘোরেন। আপনি কখন থেকে রয়েছেন এখানে? আমি বিকেলের সময় থেকে আছি এখানে। আপনি কি আপনার কোনো মেয়ে বা ছেলে কি এখানে পড়ে নাকি আপনি সিনিয়র ডক্টর? আমি সিনিয়র ডক্টর। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, আপনি তো একজন সিনিয়র ডক্টর, আমরা এসএসকেএম এ গিয়েছিলাম খানিক আগে, আমরা দেখলাম যে ওপিডি গুলো দারুণ ভাবে চলছে এবং প্রচুর পেশেন্ট, এক একটা জায়গাতে 1000-এর ওপর বিল হয়েছে, টিকিট হয়েছে। যিনি লাইন মেনটেন করছিলেন তিনি বললেন, এই যে আপনারা পরিষেবাটা চালিয়ে যাচ্ছেন, তাই সেই কারণে জুনিয়র ডাক্তাররা আজকে তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। গতকাল বৈঠকটা হলো না, তারপরে আপনাদের কি বক্তব্য? আমরা চাইছি কিছু একটা মানে সমাধান হোক, একটা কিছু। এইভাবে ছেলেমেয়েরা বসে আছে সেটা তো সঠিক না, তো সেই হিসাবে আমরা চাইছি
যে কিছু একটা সমাধান আমাদের হয়ে মুখ্যমন্ত্রী দেখুন, এই আর কি। আপনিও কি এসএসকেএম এরই? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সার্ভিস থেকে পিজি করছি। এই যে এইভাবে 72 ঘন্টার ওপর হয়ে গেল এনারা বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, আপনারাও সঙ্গ দিচ্ছেন। গতকাল সিনিয়র ডাক্তাররা বলেছেন যে জুনিয়রদের উপর যদি কোনো শাস্তির খাড়া নেমে আসে আপনারা পেন ডাউন করবেন। তাহলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা, গোটা রাজ্যের এই যে এত মানুষ, তাদের চিকিৎসার একটা দায়বদ্ধতা তো আপনাদের থাকেই। সেই ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারছি না, সবটাই ঘটনার পরে 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 যা হবে সেই অনুযায়ী, যেমন সবাই ফোরাম থেকে যেমন যা বলবে সেটাই। এখনই যে পরে পরে কি হবে সেটা আমি এখনই বলতে পারছি এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি কি? প্রশাসনের সঙ্গে কথা বলা, সেটাও গ্রুপ যা ঠিক করবে। আমরা এই মুহূর্তে আরো বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো, যদি একটু এদিকে ঘুরে একটু কথা বলা সম্ভব হয়। এই যে ডক্টর বিপ্রেশ চক্রবর্তীর কথা আপনারাও জানেন, আপনারাও ছিলেন তখন। এই যে একজন অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ ছুটে যাওয়া, তার চিকিৎসা করা, যেটা আমরা দেখেছি, এই যে আপনাদের মানবিক মুখ, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে কি আপনারা অন্যরকম কোনো বার্তা প্রশাসনকে দিতে চাইছেন? আমরা এটাই চাচ্ছি যে তিলোত্তমা বা অভয়ের সাথে আমাদের যে ঘটনাটা হয়েছে, যে এবার যারা অপরাধী তাদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে সেই যেন কঠোরতম শাস্তি পায়, এটাই আমাদের মেইন বক্তব্য। এবং আমাদের সম্পর্কে বলা হচ্ছে যে আমরা শুধু প্রোটেস্টই করছি, ডিউটি করছি না, আমরা তার মধ্য দিয়েও আরজি করের নিয়মিত প্রতিদিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত টেলিমেডিসিন সার্ভিস আমরা কন্টিনিউ রেখেছি। এবং আমাদের যারা সিনিয়র ডাক্তাররা আছে তারা আমাদের অনুপস্থিতিতে ওয়ার্ডে আমার এক্সট্রা ডিউটিও করছে। এরকম কোনো ব্যাপার নেই যে চিকিৎসা পরিষেবা কোথাও বন্ধ আছে, আমাদের চিকিৎসা পরিষেবা চলছে। আমাদের এইটাই দাবি যে অভয়া বা তিলোত্তমার যারা অপরাধী তারা যাতে শাস্তি পায় যত দ্রুত সম্ভব। গতকাল তো বৈঠকটা শেষ পর্যন্ত আর হলো না। গতকালের বৈঠকটা যেটা ছিল যে এটা হলো পুরোটাই একটা ওমেন সেফটির ইস্যু, আর এটা শুধু ডাক্তারদের আন্দোলন এরকম মোটেও না, এটা জনসাধারণের আন্দোলন। এখানে প্রতিনিয়ত আমরা জনসাধারণের সমর্থন পাচ্ছি। সুতরাং এরকম একটা বিষয় আমাদের যেটা মনে হয়েছে যে এটা মানে সবার জানা উচিত। লাইভ স্ট্রিমিং ছাড়া সেটা কোনো মতেই সম্ভব না। লাইভ স্ট্রিমিং যদি হয় তখনই আমরা সবাই মিটিংয়ে আমরা রাজি আছি। এটাই। আচ্ছা, এই যে অভয়া আজকে এখানে একটা ক্লিনিক করা হয়েছে, আসছে প্রচুর মানুষের, কি সাড়া আপনারা পেয়েছেন? আমরা তো এর আগেও 2টো অভয়া ক্লিনিক করেছি, সেখানে আমরা প্রচুর রোগী আমাদের এখানে এসেছে। বিভিন্ন ধরনের কেস, যেমন গাইনোকোলজি কেস বা রিউমাটোলজির পেশেন্ট, আমরা ভ্যারিয়াস টাইপের পেশেন্টই পেয়েছি। এবং তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেওয়ারও ব্যবস্থা, মানে বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা করেছি। কদিন চলবে এই অভয়া ক্লিনিক, আর কটা থেকে কটা? নিশ্চয়ই আমরা ডিসিশন নেওয়া হবে আমাদের যে আরডি এর তরফ থেকে, সবাই মিলে আলোচনা করে।